নমস্কার সুধী ভক্তবৃন্দ, কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা শুনে নেব। আমরা ইতিমধ্যে জেনেছি সীতা দেবীকে রাক্ষসরাজ রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছেন। এখন সুন্দরকাণ্ডের মধ্যে চলছে হনুমানের মাধ্যমে সীতা দেবীর অন্বেষণ। আজকে শুনব মৈনাক পর্বত সহ হনুমানের সম্ভাষণ। সুন্দরকাণ্ড। দেখি মারুতির হেন বীর্য বুদ্ধি বল, প্রশংসা করেন তারে অমর সকল। হেনকালে নদীপতি সচিন্তিত মন, করিছেন হৃদয়েতে এই বিচরণ। নগর নির্পতি হতে মোর উপাদান, এ লাগি সাগর বলি ভুবন আখ্যান। সেই তো সগর বংশে রামেরও জনম, সেই রাম কার্যেতে যান পবন নন্দন। এলাগি হার হিত কর্তব্য আমার, অন্যথা হইলে নিন্দা লোকেতে অপার। লঙ্ঘিছেন হনুমান এই পারাবার, হইতেছে বড় শ্রম ইহাতে ইহার। অতএব মধ্যপথে আলম্বন পাই, যে রূপেতে সুখে যান করিব তাহাই। এত ভাবি নদীপতি মৈনাক ভূধরে, ডাকিয়া কহেন কিছু বচন সাদরে। হিমালয় তনক মৈনাক গিরিরাজ, করহ তুমি হোমর আজি এক কাজ। শোনো 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 হিমালয়ের নন্দন, এতকাল করিলাম তোমারও পালন। ইন্দ্রের ভয়েতে মম লইলে শরণ, লুকাইয়া রাখিয়াছি করিয়া যতন। তদুপরি জিরাইবে পবন নন্দন, শ্রীরামের সহায়তা করো এইক্ষণ। সগর হইতে হয় উৎপত্তি আমার, জন্ম লয়েছেন রাম বংশেতে তাহার। সেই রাম কার্যে যান সমীরত নয়, তার হিত কিছু মোরে করিবারে হয়। এই লাগি কহি আমি তোহে পৌঁটি করি, একবার উঠো তুমি সলিল উপরি। ঊর্ধ্ব অধ আর চারিপার্শ্বে বাড়িবার, আছো এ শক্তি তোমার অনেক প্রকার। এই লাগি কহিতেছি তোহে বারবার, উঠিয়া করহ তুমি মোর উপকার। তোমারও উপরি শৃঙ্গ 200 যোজন, মারুতি বিশ্রাম করি করুণ গমন। এত শুনি ভালো ভালো বলি গিরিবর, উঠিলেন সাগরের জলের উপর। কিবা সাজে সিন্ধু মাঝে সুবর্ণ শিখরি, রাতের তপন যেন সমুদ্র উপরি। পথ মাঝে দেখি তারে মারুতি চিন্তিত, একই আসি কোন বিঘ্ন হলো উপস্থিত। তবে সেই গিরিধরি মনুষ্য মূরতি, নিজ শৃঙ্গে থাকি কন মারুতির প্রতি। বায়ুপুত্র শোনো কিছু আমারও বচন, সমুদ্র আদেশে আমি কইনু আগমন। শ্রীরামের পূর্ব বংশ নৃপতি সগর, তিনি খাদ করেছেন এই তো সাগর। এই হেতু রামদূত তোহে সম্মানিতে, পাঠালেন মোরে তেহ প্রীতিযুক্ত চিতে। তুমি হো আমার শৃঙ্গে করিয়া বিশ্রাম, খাও দিব্য ফলমূল জল অনুপম। পরেতে হইয়া আমি সুখযুক্ত মন, করিবে রাবণপুর মধ্যেতে গমন। আমাকেও না করিবে তুমি সংখ্যা সব, হই আমি তোমাদের সম্বন্ধে বান্ধব। এ লাগিয়ে আসিয়াছি পুজিতে তোমায়, তুমি হ সকল করো মোর বাসনাই। এত শুনি হনুমান থাকিয়া আকাশে, জিজ্ঞাসা করেন তারে সুমধুর ভাষে। কহ কহ কি কারণে তুমি গিরিবর, বাসা করিয়াছ সিন্ধু জলের ভিতর। কিরূপে বা হও তুমি আমারও বান্ধব, বিবরণ করি কহ কথা এই সব। শুনি বাণী মহিধর আনন্দিত হইয়া, কহেন পবন পুত্রে প্রণয় করিয়া। পূর্বে যাবতীয় গিরি ছিলা পক্ষবান, উড়িয়া করিত তারা সর্বত্র পয়ান। তবে তাহাদের দুষ্ট বুদ্ধি উপজিল, করিয়া নগর গ্রাম ভাঙিতে লাগিল। তাহা দেখি ক্রুদ্ধ হইয়া সহস্র লোচন, বজ্রে করি কইলা পক্ষ ছেদ আরম্ভন। সকলের পক্ষ ছেদে করি অবশেষে, বজ্র ধরি ইন্দ্র আইল মোর পার্শ্ব দেশে। তাহা দেখি ভয়ে আমি করি পলায়ন, পাছে পাছে চলিলেন সহস্রলোচন। তবে মোরে দেখিয়া কাতর অতিশয়, করুণাতে আর্দ্র হইল বায়ু মহাশয়। তিনি অতিশয় বেগে প্রকাশ করিয়া, ফেলাইয়া মোরে এই সমুদ্রে আনিয়া। তাহার কৃপাতে আর সমুদ্রে আশ্রয়ে, না কাটিলা ইন্দ্র মোরে পক্ষ ভয়ে। সেই অবধি আছি আমি সাগর ভিতর, হিমালয় পুত্র নাম মৈনাক ভূধর। তুমি হও মোর বন্ধু পবনত নয়,
তোমার সম্মান মোরে করিবারে হয়। অতএব মোর আর সিন্ধুর পীড়িতি, তুমি হো বিশ্রাম করো মোর করিতে। গিরিবাক্য শুনিকন পবন কুমার, তোমার দর্শনে দিন সফল আমার। তোমারও মধুর বাক্যে মন জুড়াইল, ক্ষুধা তৃষ্ণা ক্লেশ শ্রম নিবৃত্ত হইল। করিলে আতিথ্য তুমি দেখাইয়া প্রীত, তোমাতে বিশ্রাম করা মোর সমুচিত। কিন্তু বড় তরা আছে লঙ্কায় যাইতে, এ লাগিনা পারিলাম এক্ষণে থাকিতে। আর শোনো আসিবার কালে সিন্ধু তটে, এসেছি প্রতিজ্ঞা করি বান্ধব নিকটে। নিরালম্বে পার হব শতেক যোজন, অতএব যোগ্য নহে বিশ্রাম কারণ। অঙ্গুলি মাত্রেতে করি পরশ তোমারে, দোষ ক্ষমা করি দাও অনুজ্ঞা আমারে। এত শুনি সাধু সাধু বলি গিরিবর, অনুমতি দিল তারে প্রশংসী বিস্তর। তবে কর অঙ্গুলিতে পরশিয়া ভূধরে, পরশী পয়ান কইলা মারুতি অম্বরে। মারুতির আতিথ্যেতে সন্তুষ্ট অন্তর, মৈনাক ভূধর প্রতি কন পুরন্দর। মৈনাক তোমার আজি দেখি এই কর্ম, পাইলাম মোরা সবে অতিশয় শর্ম। রামদূত মারুতির আতিথ্য করিয়া, ত্রিজগতে করিলে তুমি হে তুষ্ট হিয়া। অতএব আমি তোমা দিলাম অভয়, সুখে থাকো তুমি হয়ে নির্ভয় হৃদয়। এবার শুনব হনুমান কর্তৃক সিংহিকা রাক্ষসী বধ। এত শুনি আনন্দিত হয় গিরিবর, দক্ষিণেতে চলিলেন পবন কোঙর। কত দূরে যবে তিনি করিলা গমন, দক্ষিণেতে চলিলেন পবন নন্দন। কত দূরে যবে তিনি করিলা গমন, সিংহিকা রাক্ষসী তারে করিলা দর্শন। দেখি চিন্তা করে সেই দুষ্ট নিশাচরী, বুঝি আজি ভুঞ্জিতে পাইব পেট ভরি। যাইতেছে আকাশেতে বড় এক প্রাণী, ইহার ছায়াকে ধরি আকর্ষিয়া আনি। এত ভাবি মারুতির ছায়া স্পর্শ পাই, আকর্ষিতে আরম্ভিল মুখখান বাই। তার আকর্ষণে নুন দেখি নিজ বেগ, মনে চিন্তা করিতেন মারুতি সদ্বেগ। একই মোর গতিবেগ নুন হয় কেন, দীর্ঘ রুজ্জু দিয়া কেহ বাঁধিলে যেন। এত ভাবি সব দিকে দেখিতে দেখিতে, দেখিলেন রাক্ষসীরে নিজ অধবিতে। পাতাল সমান মুখ বিস্তরণ করি, রহিয়াছে অম্বরেতে দুষ্ট নিশাচরী। তাহা দেখি ভাবনা করেন পুনর্বার, একই অধভাগে দেখি বিকট আকার। বুঝি এই জন মরে করে আকর্ষণ, আপনার মুখে করাইতে প্রবেশন। সম্পাতির বাণী মনে হইল স্মরণ, এই বটে সিংহিকা রাক্ষসী দুষ্টাজন। আজি আমি প্রতিকার ইহারও করিব, এই পথের কণ্টক নিঃশেষে ঘুচাইব। এই ভাবি ক্ষুদ্র মূর্তি হয়ে কপিবর, প্রবেশিলা সিংহিকার বদন ভিতর। সেই বড় সুখী হয়ে মুদিল বদন, যেন কেহ বিষ খায় মরণ কারণ। তবে তার হৃদয় প্রবেশিবে হনুমান, নখে করি বিদারি করিল খান খান। সেই ছিদ্র দিয়া নিজে হইল বাহির, তাহে রাক্ষসীর প্রাণ ছাড়িল শরীর। তবে ঘুরি ঘুরি সেই দুষ্ট নিশাচরী, পড়িল পরেতে সেই পয়োধি উপরি। তাহে সুখী হল বহু কোটি জলচর, ভোজন করিয়া তার মাংস বহুতর। বুঝিলাম বহু মাংস পূর্বে খেয়েছিল, আজি সেই সকলের শোধন করিল। সিংহিকার মৃত্যু দেখি যত দেবগণ, করিছেন হনুমানে বহু প্রশংসন। সর্বদা বিজয়ী হও পবন কুমার, করুণ শ্রী ভগবান কল্যাণ তোমার। যে কর্ম করিলে তুমি সিংহিকা নিধনে, ইহার সম্ভব নহে এই তিন ভুবনে। একই নিরালম্বে শত যোজন লঙ্ঘন, তাহে পুনঃ দুর্দান্ত সিংহিকা মারণ। এই দুষ্ট রাক্ষসী ভয়ে যত দেব ভাগ, করেছিলা এই বোম মার্গ পরিত্যাগ। আজি তুমি করিলে এই পথ অকণ্টক, সুখে বিহরুক তবে সব বিন্দারক। তোমা হইতে রাজকার্য নিষ্পন্ন হইবে, তোমা হইতে ত্রিভুবন আনন্দ পাইবে। একই বলো একই বীর্য একই পরাক্রম, ত্রিভুবনে কোথাও না দেখি যার সম। ধরা ধরা ধর সব যাবত থাকিবে, যাবৎ পর্যন্ত তব এ যশ ঘুষিবে। যাহ যাহ করিতেছি মোরা আশীর্বাদ, কৃতকার্য হয়ে ফিরি এসব বিবাদ। এত বলি পুষ্পবৃষ্টি করে দেবেগণ, শুনি আনন্দিত বীর করিলা গমন। সুদূর হইতে লঙ্কা করি নিরীক্ষণ, মনে মনে ভাবিতেছে পবন নন্দন।
হেন মহাদেহে যদি প্রবেশিয়ে লঙ্কা, তবে সকলেতে মোরে করিবেক শঙ্কা। অতএব ক্ষুদ্র মূর্তি হয়ে প্রবেশিব, উচিত সময়ে নিজ কার্য সমাধিব। এত ভাবি আপন সহজ মূর্তি ধরি, সিন্ধু তরি পড়িলেন সুবেল উপরি। সেই তো সুবেলে গিরি ভয়েতে তাহার, কাঁপিতে লাগিল লঙ্কা দ্বীপ সহকার। আর এক হলো বড় সে সময়ের অঙ্গ, সীতা রাবণের নাচে বাম অঙ্গ। যদ্যপি তরিল সেই শতেক যোজন, তথাপি নাহিক কিছু শ্রম এখন। সাগর লঙ্ঘন কথা অমৃতের ভাণ্ড, শুনিলে পাতক রাশি হয় খণ্ড খণ্ড। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার অনুরোধ, কেমন লাগছে এই রামায়ণের কাহিনী শুনতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।